গিরাদি সুগাইয়া হইয়া বলে সহ্য করে কেমনে জন্মদা একবার একটু করুক আমার এখান থেকে প্রায় 1 থেকে 150 স্টুডেন্ট আসা যাওয়া করে প্রতিদিনই, কিন্তু এটার যে রাস্তা এখান থেকে যদি যায় একটা স্টুডেন্টের দুইবার পোশাক চেঞ্জ করতে হয়। আমরা যখন স্কুলে গেছি এখনও যাই তখন আমাদের পোশাক একটা ব্যাগে নিতে হয়, কারণ এই রাস্তা থেকে গেলে আর সেই ড্রেস দিয়ে ক্লাস বা কোনো কিছু করা যায় না, ভিজে পুড়ে একাকার হয়ে যাওয়া যায়। যার এই তো রাস্তা, আমাদের রাস্তা এই একটা ডোবা, এখানে রাস্তা যদি একটু সাইডে যায়, একটু এখান থেকে এক হাত সাইডে গেলে সে ডোবায় পরে স্টুডেন্টরা চলে যায়। কিন্তু এই যে আবার এই রাস্তার সাথে এই হলো আমাদের রাস্তা, রাস্তা দিয়ে জোয়ারে পানি আসতেছে, সেটা যাইতে আছে, এদিক থেকে আসতেছে এদিক থেকে যাইতে আছে। তোমার কি কি সমস্যা হয়? আমরা মাদ্রাসায় যাওয়ার কালে ঠিক পাচার খাইয়ে ঠিক টাইমে যাচ্ছি না, আমাদের সমস্যা হয়। মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তার কাদার মধ্যে আমরা পাচার খাইয়ে বাড়ি যেয়ে চেঞ্জ হয়ে তারপর মাদ্রাসায় যাই। তাই আমাকে ওই রাস্তার জন্য সমাধান চাই। ধন্যবাদ। আমার বয়সে, আমার 40 বয়সে আমি কোনো সময় এই 9 নম্বর ইউনিয়নের মধ্যে কানাডা জেলখানা তারাবাঙ্গা এর মধ্যে কোনো কাজকর্ম হয় নাই, সবচেয়ে দুর্বল এই এলাকাটা। ওই তরি তরকারি ঘের এগুলো দিতে আসি, কিন্তু আমরা এই রাস্তাঘাটের পক্ষে আমরা কোনো বরগুনা নিতে পারতেছি না। যেমন রাস্তাঘাট এমন, আমরা মেয়ে ছেলেরা লিখতে পড়তে পারতেছে না। হ্যাঁ, খুব কঠিন হইতে আছে। আমরা এই ধান ফলাই, ধান চাষ করি। আমি একজন কৃষক, আমি ধান চাষ করি। ধান বিক্রি করার মতো পথ নাই আমাদের। পানি কোমর বরাবর পানি পেরিয়ে যেতে হয়, এবং পাশাপাশি খাল এবং রাস্তা মিলেমিশে এমনভাবে হয়ে গেছে যে কোনটি খাল কোনটি রাস্তা সেটি বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ আপনি আমার নাম আব্দুল মান্নান ফকির। আচ্ছা, আপনাদের অত্র অঞ্চলের যে রাস্তাঘাটের যে অবস্থা তা তো খুবই ভয়াবহ। এক্ষেত্রে আপনারা কি কি ভোগান্তির শিকার হয়? কাঁচা দিয়ে মাথা দিয়ে এত আইতে যাইতে পারে না, এইরকম পরিবেশ হয়ে গেছে, মানে কোরা সাইও ঠাল হয়ে গেছে। আচ্ছা, আমরা সামনে দেখছি যে খালের সাথে রাস্তা মিলে গেছে। খাল থুইয়া খাল লাগে না, ওরা একুলি খাল হয়ে গেছে বেশি হবে। আচ্ছা, 1 নম্বর হয়েছে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারি না, কোলে করে নেওয়া লাগে, কোলে করে আনা লাগে। তাছাড়া আমরা চলতে ফিরতে পারি না। তাছাড়া একজন রুগী যদি আসে বা অসুস্থ হয়ে পড়ে, দেখা নেওয়া লাগে, কোলে করে দেওয়া লোক। এই রাস্তায় দৌড়তে হইলে গামছা পেন্দা ছাড়া ওটা যায় না, এমন অবস্থা। আমরা যে সময় স্কুলে যাই সে সময় আমরা পাচার খেয়ে ভ্যাগ ভিজে যাই, এর ফলে আমাদের বই খাতা নষ্ট হয়ে যায়। তাহলে আপনারা অসুস্থ হলে কি করেন? এই রাস্তা দিয়ে এই রকমের একটা পরিবেশ আপনারা কিভাবে বসবাস করেন? বসবাস করবো কি, চেয়ারম্যান মেম্বার এরা তো কোনো কাজ করে না, এলাকায় কোনো কাজ বাজ করে না। এই রাস্তা এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সব রাস্তা প্যাক, আনা যায় না রাস্তা দিয়া, কি করবা? এই রাস্তা আপনারা এই রাস্তা দিয়া আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হন? ওরে ভাই, সমস্যার কথা কোন যায় না, দূরা মানে দিনেও হাঁটতে পারে না রাস্তা দিয়া, পড়িয়ে যায়। এই যে রাস্তা ভাঙ্গা চুরুয়া দেখে একদিন হাঁটতে পারে না মানুষে। এবার আমরা ডাইল ডুল লইয়া কত ভোগান্তিতে আসি, আপনি ব্যস্ত কিনতে পারি নাই, নেওয়া লাগে 2 মাইল দূরে টান নেওয়া মাথায় হরিয়া। এইবার ধান ফান তো আমরা বাদরা সিজনে উড়াইতেই পারি না, নিতেও পারি না। হ্যাঁ, নৌকা দোন কিছু নাই। আমাকে এই রাস্তা অনেক জটিল রাস্তা, কোনো রাস্তায় যা মানুষজন হাঁটতে পারে না। প্রায় রাত্রে 3টা 2টার সময় পান লইয়া 2 মাইল জায়গা হাঁটিয়া এইবার গাড়িতে ভরা লাগে। আমাকে এই এলাকায় অনেক পান চাষ, হ্যাঁ, অনেক বর। এখন আপনারা কি সিদ্ধান্ত করেন? অফিস আদালতে যাইয়া একটু আপনারা আমাকে দয়া করেন, আমাকে ওই রাস্তাটা দেন। হ্যাঁ, আপনারা এই রাস্তা দিয়ে কি কি ভোগান্তির শিকার হন? এই রাস্তায় ভোগান্তির শেষ নাই।
মানুষ আসতে পারে না, একটা গাড়ি আসতে পারে না, অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা রুগীলই যাওয়া যায় না, একটা বোঝালই যাওয়া যায় না। আচ্ছা আর কি সমস্যা আছে? বাসার পাশা ধান লইয়া এই রাস্তায় যাইতে যাওয়া যায় না। এই যে আপনি যে রাস্তা দিয়ে যাইতেছেন, এইটা আপনার কি কি ভোগান্তির শিকার হন? পাশা খাইতে আসি, নলা ভাঙতে আছে, আঙ্গুলে মাথা সেচতে আছে, তারপর কাদা ছিঁড়তে আছে, বুড়ে পড়তে আসি বাচ্চা কাচ্চা লইয়া, একদিন পাড়া দিয়ে যাইতে পারি না, ছেঁচড়া খাইতে আসি। এই রাস্তার কারণে আপনারা কি কি ভোগান্তির শিকার হন? সব ভোগান্তি রাস্তাঘাটে। আর এই এখন তো রাস্তা দিয়ে পাড়া দেওয়া যায় না, পিছলে গিয়ে স্লিপ কেটে, তাতে ভোগান্তি হয় না। ওই দাগ দেখামু, এই যে মাথা ফাঁসে ওই জানার বাড়ির সামনে ওই পাশা খাইয়ে মাথা ফাঁদে, আডু ফাঁদে, ঠ্যাং ভাঙে, স্লিপ খাইয়ে গাড়ি ওই পাশে যাইয়ে মানের গায়েও দে। এটা আচ্ছা, আপনারা যে এই যে রাস্তার যে খুব বেহাল দশা, হ্যাঁ, এই রাস্তা দিয়ে আপনাদের কি কি ভোগান্তির শিকার হন আপনারা? আমাদের ভোগান্তিটা উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে দু একটা রোগী অসুস্থ হইলে, ঠিক আছে, আমরা রাস্তায় দিয়ে যাইতে পারি না, কোনো অ্যাম্বুলেন্স চাই না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা 1-1.5 কিলো জায়গা মানে ধরিয়ে রোগীর ধরিয়ে 4-5 জন ধরিয়ে লই চালাবে, তারপর মানে আমরা গাড়ি তুলতে পারি। জোতাবাই দিয়ে রাস্তা দিয়ে হাঁটা যায় না। ধান চাল হইলে মানে খাল ভাঙ্গিয়ে ওপার নিয়ে তারপর আমরা গাড়িতে তুলি।